চরিত্রবান স্ত্রীর তিনটা গুণ আছে। তিনটা গুণ যদি কারো মাঝে থাকে, কোন স্ত্রীর মাঝে থাকে, সে হচ্ছে চরিত্রবান একজন স্ত্রী। এই তিনটা গুণ অর্জন করতে হবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা গুণ হচ্ছে দ্বীনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করা। যেই স্ত্রী তার স্বামীকে দ্বীনের ব্যাপারে সাহায্য করে, সহযোগিতা করে, তাহাজ্জুদের সময় ডেকে দেয়, স্ত্রী স্বামীকে দ্বীনের বিভিন্ন কাজ করতে উৎসাহিত করে, ইনি হচ্ছেন একজন একেবারে চরিত্রবান স্ত্রী। কিন্তু এরকম স্ত্রী পাওয়া অনেক কঠিন না প্রিয় ভাইয়েরা। কারণ অনেক সময় দেখবেন অনেক এরকম ছেলে পেলে আছে যারা দাড়ি রাখতে চায় না। যদি জিজ্ঞেস করে যে তুমি দাড়ি রাখো না কেন, বলে যে হুজুর স্ত্রী পছন্দ করে না। তার মানে এগুলো চরিত্রবান স্ত্রী নয়। চরিত্রবান স্ত্রী কখনো দাড়িকে অপছন্দ করতে পারে না। কারণ হচ্ছে দাড়ি এটা একটা অসাধারণ বিষয়, এটা একটা সুন্নাত বিষয় না শুধু, এটা একটা ওয়াজিব বিষয়। বিশ্বনবী এটা করতেন, এটা আমাদেরকে করার আদেশ করেছেন। অথচ কোনো মেয়ে যদি দাড়িকে অপছন্দ করে, কোন স্ত্রী যদি দাড়িকে অপছন্দ করে, সে আর যাই হোক চরিত্রবান স্ত্রী হতে পারে না। এই জন্য 1 নম্বর গুণ, চরিত্রবান স্ত্রী যারা হবে তাদের 1 নম্বর গুণ হবে তারা দ্বীনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করবে। রাতের বেলা যদি স্বামী ঘুমিয়ে থাকে, এমন চরিত্রবান স্ত্রী যে হবে, সে তার স্বামীকে তাহাজ্জুদের সময় ডাক দিবে, বলবে ওঠো একটু তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। ফজরের সময় ডাক দিবে, ওঠো ও স্বামী, ফজরের আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। এই জন্য চরিত্রবান স্ত্রীর 1 নম্বর গুণ হচ্ছে দ্বীনের ব্যাপারে সাহায্য করা। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কালামুল্লাহ মাজিদে সূরা মায়েদায়, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ বলছেন মুমিনদের একটা চরিত্র হলো তাআওয়ানু আলাল বির ওয়াত তাকওয়া। তারা সৎ কাজের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, ঈমানি কাজের ব্যাপারে তারা একজন অপরজনকে সাহায্য করবে। সুতরাং চরিত্রবান স্ত্রীর 1 নম্বর গুণ হলো স্বামীকে সব সময় ভালো কাজের প্রতি উৎসাহিত করা। এটা মনে রাখবেন 1 নম্বর গুণ। 2 নম্বর একটা সাধারণ গুণ আছে, সেটা হচ্ছে একজন চরিত্রবান স্ত্রী তার স্বামীর সম্পদের হেফাজত করবে। এটা অসাধারণ একটা গুণ। যে স্ত্রীরা তার স্বামীর সম্পদের হেফাজত করে না, সে আর যাই হোক চরিত্রবান স্ত্রী হতে পারে না। স্বামী তাকে বিশ্বাস করে যে সম্পদ তার কাছে দিয়ে রেখেছে, আমানত রেখেছে, গুচ্ছিত রেখেছে, সে ওইটাকে স্বামীর অগোচরেও, স্বামীর অবর্তমানেও সে স্বামীর ওই সম্পদগুলোকে হেফাজত করে। এটা কিন্তু করতে হবে। অনেক স্বামী আছে, অনেক স্ত্রীরা আছেন যারা স্বামীর বিভিন্ন সম্পদ না বলে বাপের বাড়ি, অমুকের বাড়ি পাঠিয়ে দেয়। আছে না? এটা করা যাবে না। স্বামীর অনুমতি নিয়ে করা যাবে। স্বামীর অনুমতি নিয়ে করতে কোনো প্রবলেম নাই, কিন্তু স্বামীর সাথে শেয়ার করতে হবে, বলতে হবে। স্বামীর অনুমতি ছাড়া যেটা স্বামীর সম্পদ, ওইটাকে কেউ অযথা ব্যয় করবে না। এটা হচ্ছে একটা সৎ স্ত্রীর, চরিত্রবান স্ত্রীর আলামত। 3 নম্বর হচ্ছে একজন স্ত্রী তো, সৎ স্ত্রী তো এমন হবে যে স্ত্রীকে দেখলে তার স্বামীর মনটা খুশি হয়ে যায়, স্বামীর পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখে। এটা কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামীর অনুপস্থিতিতে তার একটা গুণ হচ্ছে সম্পদগুলোকে হেফাজত রাখে। এরপরে বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন খয়রুন নাস, সব থেকে চরিত্রবান, সব থেকে শ্রেষ্ঠ নারী তো সে, যেই নারীর দিকে তার স্বামী তাকালে স্বামীর মনটা আনন্দে ভরে যায়, হৃদয়টা ভরে যায়, প্রশান্তি চলে আসে। তো এই 3টা হচ্ছে একটা সৎ চরিত্রবান স্ত্রীর গুণ।